মর্নিং ফ্রেন্ডস, মনোরকমারি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 6টা আর আমি এখন ঘুম থেকে উঠে একটা ফোন চলে এসেছিলো মায়ের। আমি এখন বাজে সকাল 6টা আর আমি এখন ঘুম থেকে উঠে নিচের কাজকর্ম সেরে এবার এই ওপরে উঠেছি। ওপরের বিছানাপত্র তুলে ঘরটর মুছবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমার পুরো দিনটা। আপনারা তো প্রতিদিনই আমার সারা দিনটাই দেখেন, তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। তো বন্ধুরা দেখুন, এখন বাজার থেকে এসে আপনাদের জন্য শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তার জন্য এখনও ড্রেস চেঞ্জ করিনি বাজারের। তো এখন এই সবজিপাতিগুলো কেটে নেব, তারপরে স্নান করে এসে তারপর রান্না বান্না করবো। রান্নার টাইমে যদি বাটাটা কমপ্লিট হয়ে থাকে না, তাহলে রান্নাটা করতেটা অতটা অসুবিধা হয় না। তো এখন আমি এই বাজার করতে যাওয়ার ড্রেসটা পরেই করছিলাম, শর্ট ভিডিও করছিলাম। তো আমি স্নান করে আসি, এসে আপনাদের সাথে আবার কথা হবে। বন্ধুরা দেখো, রান্না শুরু করে দিয়েছি। ভীষণ গরম, আর এই গরমে হালকা খাবার ছাড়া কোনো উপায় নাই। তাই এই দেখো, এখন আলু পটল কাটতে বসেছি। আলু পটল দিয়ে ডিমের ঝোল হবে। আর এই বাজার থেকে ভিন্ডি নিয়ে এসেছি। এগুলো হচ্ছে বরবটি, ভিন্ডি আর বরবটি, কলা লেবু আছে। তো এই দেখো ভিন্ডি আর বরবটি। তো আজ ভাবছি কি ভিন্ডি আর বরবটি করবো না, করবো গিয়ে তোমাদের এই আলু পটল দিয়ে ডিমের ঝোল হবে। আর এই যে ঝিঙে হবে, ঝিঙে পোস্ত দিয়ে হবে। শরীর ঠান্ডা রাখার জন্য ঝিঙেটা মানে ভীষণই উপকারী একটা জিনিস, গরমের দিনে তো ভীষণ ভালো। তো তোমরা কে কে ঝিঙে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। আর এখানে মশলা রেডি করে রেখেছি, আমার পতিদেব আসুক এসে মশলাটা করে দেবে। জিরে দিয়ে এটা ডিমের ঝোলের মশলা। আর আমি খালি পোস্তটা বেটে নেবো ওই তোমাদের ঝিঙে পোস্তর জন্য। তোমাদের ওখানে সবারই ওখানে গরম কীরকম বলো? দূর, নাকে মুখে মশা ঢুকছে, মাছি ঢুকছে, ভালো লাগছে না। মশলাটা করে দেবেন, রেডি করা আছে। কাল থেকে আমার নাকে না মাছি ঢুকে যাচ্ছে বারে বারে, কেন বুঝতে পারছি না। আচ্ছা, এই দুধের গ্যাসটা কি জ্বলছে দেখ তো, এখান থেকে বুঝতে পারছি। তাকে আমি দেখতে পাচ্ছি, আর দুধটা বসিয়েছে কে বুঝতেই পারছি। আমি অন্য জগতেই থাকি, তা তুমি তো জগতে থাকো, তোমার জগতে থাকো তুমি তো তাতে আমার হয়ে গেল, মুখে ঢুকে গেল। এখন টিফিনটা করে নেবো, মুড়ি নিচ্ছি আর এই একটা লাড্ডু। আর নেবো, আর আম নেবো, আম দিয়ে খাবো। তাহলে খেয়ে নিই।
বন্ধুরা জলের আমাদের খুব কষ্ট, এক মাস কেন 1.5 মাস 2 মাস ধরে আমাদের এখানে টাইম কলে জল দিচ্ছে না। এই জল তুলতে তুলতে পাগল হয়ে যাচ্ছি। এই সিজন এই যখন তুই চান করতে যাবি তখন এই বালতিটা নিয়ে চলে যাবি, ঠিক আছে? এই বালতিটা 1 বালতি জল নিয়ে আসবি। আমি এবার ঘরটা এই যে মুছে নিই, এবার স্নানে যাবো। পাগল হয়ে যাচ্ছে জল তুলতে ঠান্ডাও লাগতে গেছে। আর এটা এখন ফার্স্ট টাইম ট্রেনিং হচ্ছে, এটা ট্রেনিং সেন্টারে আমার পোস্ত বাটার ট্রেনিং চলছে। সিল নোড়া ধরার কায়দাটা একটু ক্লোজ করে দেখাই আপনাদেরকে। মানুষ কি বলেন তো বন্ধুরা, আমাদেরকেও কেউ হাতে ধরে কাজ শেখায়নি, ঠিক আছে? আমরা বাড়িতে যখন মা কাজ করতো না, সেটা দেখতাম, দেখে 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 শিখেছি। কিন্তু আমার মেয়ে, আমি যখন কাজ করি তখন কোনো দিন জীবনে তাকায় না যে কাজটা করার মানে এই জন্যেই আজকে এই অবস্থা। ওকে এখন কন্টিনিউ ট্রেনিং দিতে হবে। দেখো বন্ধুরা, এখন কড়াইয়ের মধ্যে ডিম ভাজছি। এখানে সেদ্ধ করা ডিমগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আছে ভাজা ডিম, এখানে মশলা রেডি করা আছে, আর এখানে আলু পটল সিদ্ধ করে রাখা আছে। বন্ধুরা দেখো, আমার ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এদিকে ঝিঙে পোস্ত দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ডিমের ঝোল কমপ্লিট, খালি একটু গরম মশলা দেবো। এখানে ভাত হয়ে গেছে, এখানে ঝিঙে পোস্ত, ঝিঙে আলু পোস্ত, আর এই যে আমের চাটনি। তো বন্ধুরা দেখো, এখন সন্ধে হয়ে গেছে আর আমি সন্ধ্যেবেলা চা নিয়ে বসে পড়েছি। এই যে চায়ের কাপ আমার। তো আমার এই না জামাটা দেখে ভেবো না যে আমি এটা পরেই সকাল থেকে আছি। স্নান করার পরে এটা ছেড়ে দিয়েছিলাম, আবার বিকালবেলায় ধুয়ে মানে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে আবার এটাকে পরেছি। আর এই যে যেটা পরেছিলাম সেটাকে মেলে দিয়েছি, দেখাচ্ছি ঘরের ভেতরেই মেলে। এটা স্নান টান করে এটা পরেছিলাম, তো এটা এখন মেলে দিয়েছি ঘরের ভেতরেই। কেন ঘরের ভেতরে মেললে তো তাড়াতাড়ি শুকিয়ে যায় সঙ্গে সঙ্গে, আর তারপরে যেটা হয় সেটা হচ্ছে ঘরটাও একটু ঠান্ডা থাকে। যা মারাত্মক লেভেলের গরম। এখন বন্ধুরা মেয়েকে নিয়ে যাচ্ছি পড়তে দিতে স্যারের বাড়ি। একসাথে কি হয়েছে? পেন আছে, পেন লাল রঙের একটা আছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন বেরোলাম, আমি আর আমার বান্ধবী বিকেলবেলাতে ঘুরতে। গরমের মধ্যে একটু হাওয়া খেতে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, আজকে আকাশে পূর্ণিমার চাঁদটা কি সুন্দর পরিষ্কার উঠেছে। আমার ক্যামেরাটা খুব একটা ভালো নয়, সেই জন্য খুব একটা ভালো রকম তুলতে পারিনি। এত সুন্দর লাগছে চাঁদটা। তো এই সুন্দর চাঁদের সাথেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে।